সোমবার ভোরে ইডি কর্মকর্তারা যখন তার বাড়ির সামনে দরজায় কড়া নাড়েন, তখন তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তার বাড়ির উঠোন দিয়ে দৌড়ে গিয়ে দেওয়াল টপকে যান। 48 বছর বয়সী এই ব্যক্তি কর্দমাক্ত পিচ্ছিল গলিতে দৌড়ানোর আগে তার ফোনটি একটি ড্রেনে ফেলে দেন। মুর্শিদাবাদের আন্দিতে তার প্রতিবেশীরা তৃণমূল কংগ্রেস নেতাকে, যিনি 2021 সালে বুরওয়ান থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় ইডি কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করার আগে আধা সামরিক কর্মীদের তাকে আঘাত না করার জন্য অনুরোধ করতে দেখেন। আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার হওয়ার আগে প্রায় 4 ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। ইডি কর্মকর্তারা তার ফোনটি উদ্ধার করেন, যা তিনি ড্রেনে ফেলে দিয়েছিলেন। 2024 সালের মে মাসে সুপ্রিম কোর্ট তাকে জামিন দেওয়ার আগে সাহা 13 মাস কারাগারে ছিলেন। 2016 সালে পশ্চিমবঙ্গ জুড়ে স্কুলগুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে, বিশেষ করে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতার ভূমিকার অভিযোগে সিবিআই এবং ইডি উভয়ই পৃথক তদন্ত করেছে। 3 এপ্রিল সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের জন্য 25,752 জন সরকারি স্কুল কর্মচারী নিয়োগ বাতিল করে। 22 এপ্রিল 2024 সালে কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।